সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাহ ইন্নী লাআখশাকুম, আমি তোমাদের সকলের চেয়ে আমার আল্লাহকে বেশি ভয় করি, বেশি ভালোবাসি। আমি নামাজ পড়ি, নামাজের বাইরেও আমি সময় দিই। আমি রোজা রাখি, রোজার বাইরেও সময় দিই। আমি স্ত্রী পুত্র পরিবার পরিজনের সাথেও থাকি এবং এর বাইরেও আমি সময় কাটাই। আর আমি তোমাদের চেয়ে সবচেয়ে বেশি ভয় করি কাকে? আল্লাহকে। সুতরাং মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নাহ থেকে বিমুখ হয়ে গেল সে আমার দল থেকে খারিজ হয়ে গেল। বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে আমাদের জীবন চলার পথের পাতই হবে আমার আল্লাহ কি বলেছেন, আমার নবী কি করেছেন। কোন পীর আগুনে হাত দেওয়ার পরে হাত অক্ষত অবস্থায় ফিরে পেল, কে আকাশে উড়ে গেল, কে শূন্যে ভেসে গেল, সে পানিতে না ভিজেও পারে পৌঁছে গেল, সেটা আমাদের কোনো দলিল হতে পারে। আমাদের দলিল হচ্ছে মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছে তা তোমরা ধরো, যার থেকে তিনি তোমাদেরকে নিষেধ করেছেন তা তোমরা ছাড়ো। তাহলে ইসলাম গ্রহণ করার একটাই পলিসি, নবী যা নিয়ে এসেছেন তা তোমরা ধরো, যার থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে তা তোমরা ছাড়ো। ধরো এবং ছাড়ো। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র তাগদু খিমাসান ওয়া তারাহু বিতানা। যদি পৃথিবীর মানুষ রবকে ভয় করার মতো ভয় করত, রবের উপর ভরসা করার মতো ভরসা করত, তাহলে খালি পেটে আপন আপন বাসা এবং নিট থেকে সরীসৃপ প্রাণী চতুষ্পদ জন্তু যেমন খোলা মাঠে চলে যায়, সন্ধ্যা হলে আবার ভরা পেটে তারা ফিরে আসে, তেমনি জগতের তামাম মানব জাতির জন্যে আমি জান্নাত থেকে রিজিকের বন্দোবস্ত করে দিতাম। সুবহানাল্লাহ, কালকে বলবেন নাকি? খালি পেটে যেমনি সকল প্রাণী আপন আপন নিট থেকে বাসা থেকে বেরিয়ে সন্ধ্যায় তারা ভরা পেটে ফিরে আসে, আমি আল্লাহ তার জন্য উন্মুক্ত রিজিকের ব্যবস্থা করে দিতাম। বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু কি তাই, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহির ব্যাখ্যা কি দেখেন। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন কি এক্সিলেন্ট কথাই না বললেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। মানুষ যদি এই ঘরের মালিকের পূজা করে, খানে কাবার মালিকের দাসত্ব করে, সে কাজ করবে কেবল একটা, আর আমার আল্লাহ একটা কাজের বিনিময়ে তারে পুরস্কার দিবেন দুইটা। কোরআনুল কারীমের ভেতর জানিয়ে দিলেন, মানুষ যখন ক্ষুধার্ত হয়ে যাবে আমি আল্লাহ তার ক্ষুধার সময় খাদ্যের ব্যবস্থা করব, আর পেটের যখন নিরাপত্তা পেয়ে যায় বাকি তাকে পিঠের সেফটির কথা, পিঠের নিরাপত্তার কথা আমার আল্লাহ পরক্ষণে বলে দিলেন, গোলামি করো আমার নিরাপত্তা দিব আমি আল্লাহ। ওয়া আমানাহুম মিন খাউফ, ক্ষুধার সময় খাদ্য দিব, বয়স সময় নিরাপত্তা দিব। কেবল তোমার কাছে একটাই চাই, জমিন যার আইন চলবে তার, ঠিক কিনা? জমিন যার বিধান চলবে তার, এই কথার প্রতি তুমি আসো, আর তোমার সারা জীবনের জিম্মেদারিত্বের ভার আমি আল্লাহ কাঁধের উপর উঠিয়ে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, হাবিব আমার আপনি বলে দিন, মানুষ যখন উদ্ভ্রান্ত হয়ে যায়, মানুষ যখন পাগল হয়ে যায়, মানুষ যখন হেদায়েত শূন্য হয়ে যায়, আমার আল্লাহ বান্দাকে গভীর রাতে প্রথম আসমানে এসে ডাকতে থাকে। পথভ্রষ্ট কোনো বান্দা যখন পথ ফিরে পায়, সত্য সুন্দর ন্যায়ের পথে ফিরে আসে। বিশ্বনবী বলেছেন, হাদিসে কুদসিতে আছে আমার আল্লাহর কথা, কোন মরুচারী বেদুইন মানুষ একটা বিশাল মরুর জাহাজ ওটের পিঠে তুলে নিল, সরু সামান রওনা হয়ে গেল অজান্তে অজানার পথে, যাচ্ছেন অনবরত যাচ্ছেন, ছুটে যাচ্ছেন, যেতে যেতে টায়ার তারে ঘিরে ধরল, ক্লান্তি অবসাদে তারে পেয়ে বসলো, সে একটা গাছের ছায়ায় ঘুমিয়ে পড়ল। তার শিয়রের পাশে ছিল ওট এবং ওটের পিঠে বোঝাই করা সমুদয় সম্পদ।
একটা সময় তার ঘুম ভাঙলো, ক্লান্তি অবসাদ দূর হয়ে গেল। ঘুম ভাঙার পরে চোখ খুলল, চোখ খুলে তার মাথার পাশে থাকা সেই ওট এবং ওটের পিঠে বোঝাই করা সমুদয় সম্পদ যেন লাপাত্তা কোথায় চলে গেল, হারিয়ে গেল। ওটের পিঠে বোঝাই করা সম্পদ। এই বান্দা মরুর জাহাজ ওট, ওটের পিঠে তো আর যেমন তেমন সম্পদ ধরে না, অতলান্ত দরিয়ার মতো একটা সাগরের পরিমাণ সম্পদ বোঝাই করে যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিল। এই সম্পদ যখন হারিয়ে গেল, সে তো পাগলের মতো হয়ে গেল, কাঁদতে কাঁদতে হয়রান হয়ে গেল, পেরেশানে পড়ে গেল, চোখের পানি যার যার যেতে থাকে। আবার কিছু দূর হাঁটতে হাঁটতে সে একটা গাছের ছায়ার নিচে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। দীর্ঘক্ষণ সে ঘুমালো। ঘুম থেকে চোখ খোলার পরে দেখে যেই শিয়রের পাশে তার ওট বাঁধা ছিল, ওটটা ঠাই দাঁড়িয়ে আছে এবং ওটের পিঠে বোঝাই করা সমুদয় সম্পদ বরাবর উপস্থিত হাজির হয়ে আছে। বলে যে হারিয়ে যাওয়া ওট, ওটের পিঠে বোঝাই করা সম্পদ পেয়ে মরুচারী বেদুইন যেমনি খুশি হয়ে যায়, সঠিক পথ থেকে বিচ্যুত দিন থেকে সরে যাওয়া, গুমরাহির পথ বেছে নেওয়া কোনো বান্দা যদি হেদায়েতের পথে ছুটে আসে, আল্লাহ রাব্বুল আলামিন গুমরা বান্দা দ্বীনের পথে ফিরে আসার পরে মরুচারী বেদুইন উট পাওয়ার পরে যত না খুশি হয়ে যায়, আমার আল্লাহ তার চেয়ে বেশি খুশি হয়ে যায়। কোরআনুল কারীমে তিনি চমৎকার করে বললেন, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ومن يضلل فلن تجد له وليا مرشدا। রব যারা হেদায়েত দেন তারে কেউ গোমরা করতে পারে না। সে অবশ্যই হেদায়েতের উপর থাকবে, অবিচল থাকবে। আর যদি রব কোনোভাবে তার জন্য গোমরাহির রাস্তাটা প্রশস্ত করে দেন, পৃথিবীতে এমন কোনো শক্তি নাই, পীর নাই, খানাকা নাই, বুজুর্গ নাই, আল্লাহর বলি নেই, শাহ সাহেব নাই, তার জন্য হেদায়েতের রাস্তাটা প্রশস্ত করতে পারে। আছে নাকি? নাই। আল্লাহ যারা পথ দেখান তারে কেউ গোমরা করতে পারে না। আল্লাহ যারা গোমরা করেন তারে কেউ পথ দেখাতে পারে। রাসূলুল্লাহ চাচা আবু তালেব 25 বছর বয়সে আমার নবীকে বিয়ের পিঁড়িতে বসালেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ থেকে যে বিয়ের পয়গাম এসেছে, এই বিয়ের উকিল ছিলেন এবং আমার নবীর পক্ষে মুরব্বী ছিলেন খাজা আবু তালেব। তিনি আমার নবীকে ছাগলের রাখাল হিসেবে করে রাখলেন, ভরণ পোষণ দিলেন, সেবা শুশ্রূষা করলেন। এই খাজা আবু তালেবের জীবদ্দশায় আমার নবী নবুয়ত পেলেন। একটা সময় আমার নবীকে কাফেররা ঘিরে ধরল। খাজা আবু তালেব বলেছে, আমার ভাতিজার কালিমা সত্য, দিন সত্য, আমার ভাতিজার সত্য, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ভাতিজার সামনে যদি কেউ এসে বাধা হয়ে দাঁড়ায়, আল্লাহর কসম আমি আবু তালেবের সাথে তার মোকাবেলা হবে অবশ্যম্ভাবী। আল্লাহু আকবার। এই আবু তালেব ভাতিজার কালিমা প্রচারের জন্য তিনি চ্যালেঞ্জ মোকাবেলা গ্রহণ করলেন। একটা সময় মালাকুল মউত এসে হাজির হয়ে গেল। খাজা আবু তালেব মৃত্যুর বিছানায় সাকরাত চলছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল একজন মানুষের সামনে জীবনে তিনি এই কথা বলেছেন, ও চাচাজি আমার খাজা আবু তালেব, আপনি শুধু বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, বাকি মুহাম্মদুর রাসূলুল্লাহর জিম্মাদারিত্ব আমি মুহাম্মদ গ্রহণ করে নিলাম। আমার নবী ওখান থেকে সরে গিয়ে আবু জেহেল মাতার পাশে এসে দাঁড়িয়ে বলে, ও নেতাজি আমার, সারাটা জীবন আপনি আমাদের কুফুরির প্রশিক্ষণ দিয়েছেন, কুফুরির নেতৃত্ব দিয়ে এন্তেকালের সময় বাতিজারি কালিমা নিয়ে মারা যাবেন, এটা আমাদের বরদাস্ত হয় না। আবু জেহেল উঠে যাই আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন। আমার নবী এই অপশনটা দিয়েছেন কেবল একজনের ব্যাপারে, কালিমার কেবল অর্ধেকটাই আপনি ঘোষণা করেন, বাকি অর্ধেকটার দায়িত্ব আমি নবী নিয়ে নিলাম। আমার নবী পেরেশান যখন হয়ে গেলেন, কোরআনুল কারীমের আয়াত নিয়ে জিবরিল হাজির। আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির। নবী হে আমার, আমি আপনারা দাঙ্গা পুলিশ বানিয়ে পাঠাই নাই, ফোর্স করে, বাধ্য করে, জোর করে নামাজের কাতারে দাঁড়া করাতে হবে, কালিমার ছায়া তলে আনতে হবে, আমি জোর করার জন্য আপনি নবীর আমি পাঠাই নাই।
আপনার দায়িত্ব কি বুঝে নিন। ইন আলাইকা ইল্লাল বালাগ, আপনার দায়িত্ব হচ্ছে আমি আল্লাহ যা কিছু পাঠালাম যথার্থভাবে মানুষের কাছে পৌঁছে দিয়ে আপনার গুরু দায়িত্ব। শুধু কি তাই, কোরআনুল কারীমের সূরা কাসাসের ভেতরে কিয়ামত পর্যন্ত লং লাস্টিং হেদায়েতের দিশাকার পক্ষ থেকে এসে থাকে, তার চূড়ান্ত ফয়সালা আমার আল্লাহ জানিয়ে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। নবী হে আমার, আপনি যারা ভালোবাসবেন, আপনি যারা চাইবেন হেদায়েতের পথে কেবল সে আসবে এমন নাও হতে পারে। হেদায়েতের চূড়ান্ত ফয়সালার জন্য রবের কাছে মকবুল হওয়া লাগবে। এই জন্যই তো আকাশের বৃষ্টি বান্দা না চাইলেও পাবে, গাছের অক্সিজেন বান্দা না চাইলেও পাবে, বান্দার নিষিক্ত কার্বন ডাইঅক্সাইড বান্দা না চাইলেও গাছ খাদ্য হিসেবে গ্রহণ করবে, জমিনের উর্বরতা জমিনের সমৃদ্ধি বান্দা না চাইলেও রব দিয়ে দিবেন। কিন্তু একটা বিষয় বান্দা না চাইলে আল্লাহ রাব্বুল আলামিন কশিন কালেও দিবেন না, তার নাম হচ্ছে হেদায়েত। কি নাম? কোরআনুল কারীমের প্রথম নম্বর সূরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহা ফরজ নামাজে তেলাওয়াত বাধ্যতামূলক করলেন, ওয়াজিব নামাজে তেলাওয়াত বাধ্যতামূলক করলেন, সুন্নাত নামাজে তেলাওয়াত বাধ্যতামূলক করলেন। সকল নামাজের ভেতরে সূরা ফাতিহা তেলাওয়াত কেন বাধ্যতামূলক করলেন? মুফাসসিরিনে কেরামরা বলেছেন, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমানত, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারে হেদায়েত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়ার জন্য আল্লাহ সূরা ফাতিহার ভেতরেই বান্দাকে বারে বারে অব্লিগেশন করে দিয়েছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এরপরে বললেন বান্দা যেন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রব, তুমি আমাদের জন্য হেদায়েতের রাস্তাটা, সহজ সরল পন্থাটা উন্মুক্ত করে দাও। সকালে বলি আমিন। এবং এই কথা বললেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই পথ যেই পথে তোমার অনুগ্রহপ্রাপ্ত বান্দারা পরিচালিত হয়ে তোমার জান্নাতের মেহমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় সাতকানিয়াবাসী, হেদায়েত রবের পক্ষ থেকে চেয়ে নিতে হবে, না চাইলে হেদায়েত পাওয়া যায় না। রাসূলুল্লাহর কেয়ারটেকার, রাসূলুল্লাহর তত্ত্বাবধায়ক, রাসূলুল্লাহর মাসউল যিনি ছিলেন খাজা আবু তালেব, ইন্তেকালের সময় কালিমা নিয়ে তিনি কবরে যেতে পারলেন না। ইথিওপিয়া থেকে আসা হাবশে গোলাম বেলালের নসিবে আল্লাহ কালিমা দিয়ে দিয়েছেন। আমার নবীকে কোলে কাঁধে করে যিনি মানুষ করেছেন, সে আবু তালেব কালিমা নিয়ে কবরে যেতে পারলেন না। প্রিয় ভাইরা আমার সর্বশেষ পয়েন্ট, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে কবরে যেও না। আপনারা একটু কাছে চলে আসেন, আমার একটু কথা বলতে সুবিধা হবে। যদি পারেন আপনারা একটু কাছে চলে আসেন। আমি আর 15 মিনিট মতো কথা বলবো, সর্বোচ্চ আর 15 মিনিট মতো কথা বলে একটু বসেন। এবং বিষয়ের উপরেই তো কথা বলছি, কি বিরক্ত হচ্ছেন আপনারা? বিষয়ের বাইরে কথা বলছি মনে হচ্ছে? আমি তো বিষয়ের উপর কথা বলার চেষ্টা করছি। একটু কাছে আসেন, কাছে আসে একটু মাহফিলের ভাবগাম্ভীর্যতা থাকে। এবং একটা বিষয়ের উপর প্রস্তুতি নিয়ে কথা বলা, এটা অনেক চ্যালেঞ্জের, অনেক কষ্টের ব্যাপার। যাদের জন্য প্রস্তুতি, যাদের জন্য আলোচনা, তারা যদি দূরে থাকে তাহলে কাকে কথা শোনাবো? সর্বশেষ আমার 3টা পয়েন্টের উপর 2টা পয়েন্টে কথা বললাম। একটা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার। 2 নাম্বার কথা বললাম ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি। এখন 3 নাম্বার পয়েন্ট, অত্যধিক গুরুত্বপূর্ণ পয়েন্ট এখন যেটা বলছি, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কবরে যেও না। একটু কথা বলতে হবে, কি না হয়ে? মুসলমান না হয়ে কবরে যেও না। আচ্ছা বলেন, আমাদের এই মুসলমান এই নামটা নির্ধারণ করেছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন কে? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এই কথাটা বলেছেন, রব আমার আল্লাহ বাঙালি জাতির পিতা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম দীর্ঘদিন আমাদেরকে শোনানো হলো, মুখস্থ করানো হলো, কিন্তু কোরআনুল কারীমের সাথে সাংঘর্ষিক বলে আল্লামা সাঈদী কখনো জাতির পিতা বলতেন না। বড় জোর তিনি প্রয়োজন হলেই কথা বলতেন স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সাদী সাহেবের যত বক্তব্য শুনবেন, যত আলোচনা শুনবেন, রজব আলী প্যারেড ময়দানে তিনি গলা ফাটিয়ে কথা বলতেন। জাতির পিতা বলা যাবে না, জাতির পিতা কোরআনুল কারীমের মাধ্যমে কেবল একজনকে বলার বৈধতা দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আর মুসলিম এই নামটাই তিনি তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন করলাম, ও রব, যে ইব্রাহিম আমাদের জন্য মুসলিম নাম নির্ধারণ করলেন, তিনি কি সেই ইসলামের উপর ছিলেন? কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বলছেন, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন না, নাসরা ছিলেন না, তিনি ছিলেন একনিষ্ঠ একজন মুসলিম, তিনি খ্রিস্টান ছিলেন না। মুসলিম মানে আত্মসমর্পণকারী। ইসলাম মানে যে আল্লাহর রবের বিধানের কাছে নিজেকে মস্তক ঝুঁকিয়ে সকল বিধানের কাছে দ্বিমত পোষণ করল না। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, ও ইব্রাহিম, আমি যত বিধান তোমার কাছে দিলাম, সকল বিধানের কাছে তুমি আত্মসমর্পণ করেছো কিনা একটু বলে দাও। জাতির সামনে যেহেতু তুমি মুসলমান নাম রেখেছো, তোমার প্রশ্ন করবে। কোরআনুল কারীমের সূরা বাকারায় আমার আল্লাহ বললেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। সেই সময়ের কথা স্মরণ করো যখন রব ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন, ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো, আসলিম। ইব্রাহিম একটা সেকেন্ড দেরি করে নাই, সাথে সাথে বলে দিয়েছেন, আসলামতু লিরাব্বিল আলামিন, রবের বিধানের কাছে মস্তক ঝুঁকালাম। সুবহানাল্লাহ বলেন। রব বলেছেন মেনে নাও, আমি সাথেই সাথেই মেনে নিলাম। আর আসলিম মানে সারেন্ডার করো, আত্মসমর্পণ করো। অনেকেই বলেন ইসলাম শান্তির ধর্ম। অনেকে বলেছেন ইসলাম শান্তির ধর্ম। তাদের জন্য যারা বিধিবিধান সব কিছু ইসলামের ভেতরে আসলেই আত্মসমর্পণ করে মেনে নিবে, এই জন্যই তো শান্তি। সূর্য পূর্ব দিগন্ত উদিত হয়, পশ্চিম দিগন্ত অস্তে যায়, রাত এবং দিনের এই ঘূর্ণয়নের ভেতরে কোনো তফাৎ নেই, এই জন্যই তো শান্তি। যদি সূর্য পূর্ব দিগন্ত উদিত হয়ে পশ্চিম দিগন্ত অস্ত না গিয়ে একদিন বলতো আমি উত্তর দিকে উদিত হলাম, দক্ষিণ দিকে অস্ত গেলাম, তখন ওই লেগে যেত মহা এক দ্বন্দ্ব, ঠিক কিনা? তাহলে ইসলাম শান্তির ধর্ম কখন? যখন রব যা বলেছেন, রব যা আমাদের জন্য আবশ্যক করে দিয়েছেন, সকল বিষয় যখন যথাযথভাবে আমরা প্রক্রিয়ায় মেনে নিব, তখন হচ্ছে শান্তির ধর্ম। আর আমার আল্লাহ এই পৃথিবীর পরিচালনার ভেতরে সব কিছু এত সুচারু সুশৃঙ্খল রূপে করলেন, এক জায়গার এক বিষয়ের চলাফেরায় অন্য বিষয়ের চলাফেরার মাধ্যমে তিনি কোনো এখানে কনফ্লিক্টের সৃষ্টি করে না, ঠিক না? এই মানুষ যারা ডাক্তার অপারেশন করে, অধিকাংশ ডাক্তাররা আস্তিক এবং বিশ্বাসী হয়, কারণ তারা যখন অপারেশনের ছুরি চালায়, কাশি চালায়, তখন এই মানুষের বডির ভেতরে এত সূক্ষ্ম বিষয়ের তাদের দৃষ্টি আকর্ষণ হয় যে এই বিষয়টা কেবল আল্লাহ রাব্বুল আলামিনের গভীর নিয়ন্ত্রণ ছাড়া পৃথিবীর অন্য কোনো সৃষ্টির পক্ষে এই নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। সুবহানাল্লাহ বলেন। এই যে ফিঙ্গারপ্রিন্ট, পৃথিবীর সারা দুনিয়ায় ঘুরে আসতে পারেন, একজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেকজন ফিঙ্গারপ্রিন্টের মিল হবে না। একজন মানুষের ভয়েসের সাথে আরেকজন মানুষের ভয়েসের মিল পাওয়া যাবে না। একজন মানুষের মুখে শ্রীর সাথে আরেকজন মানুষের মুখের শ্রীর কোনোভাবেই মিল পাওয়া যাবে। সারা পৃথিবীতে আল্লাহ তাআলা একটা সুন্দর ব্যবস্থা করেছেন। আকাশে, মহাশূন্যে, নদ নদীতে কোনো বিশৃঙ্খলা নাই, আছে? নাই। কারণ এটা নিয়ন্ত্রণ করে কে?
কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, যদি এই জমিনে আমার আল্লাহ ছাড়া অন্য কোনো রব থাকতো, নিয়ন্ত্রক থাকতো, এই জমিনে অবশ্যই বড় একটা গন্ডগোল লেগেই যেত। এর মাধ্যমে বোঝা যায় আল্লাহ ছাড়া পৃথিবীতে অন্য কোনো নিয়ন্ত্রণকারী নাই। তাহলে আল্লাহ মুসলমান না হয়ে কবরে যেতে নিষেধ করলেন কেন? শুনেন, ইব্রাহিম আলাইহিস সালাম ইসলাম নাম রাখলেন, মুসলিম নাম রাখলেন, আবার তিনি বললেন যে আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন আসলিম, আমি মেনে নিলাম, আসলাম তুলি রব্বিল আলামিন। তিনি এই যে নির্দেশ দিলেন আমি মেনে নিলাম, এই ধরনের কি কোনো প্রমাণ আছে? বলে যে আছে। কেমনে? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম যে রবের বিধানের কাছে আত্মসমর্পণ করলেন, একটা চমৎকার এক্সিলেন্ট এক্সাম্পল তিনি দিয়ে দিলেন। রাত্রিবেলায় তিনি স্বপ্ন দেখলেন, ও ইব্রাহিম, তোমার প্রিয় বস্তুটা রবের রাহে কোরবানি দিয়ে দাও, উৎসর্গ করে দাও। তিনি তার প্রিয় বস্তু ইব্রাহিম ইসমাইলকে সাথে নিলেন এবং সন্তানকে বলেন, ও কলিজা টুকরা সন্তান আমার, রাত্রিবেলায় স্বপ্নে দেখলাম তোমারে জবে করে দিচ্ছি, তোমার ওপিনিয়ন কি, তোমার মতামত কি? লাইক ফাদার লাইক সন, যেমন বাবার তেমন সন্তান। সন্তান সাথে সাথে ইব্রাহিমকে জবাব দিয়েছে, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। রব আমার, আপনি আমার স্বপ্নে দেখালেন জবে করতে, আর আমার সন্তানকে অফার করলাম জবে হবে কিনা। আমার সন্তান বললেন, বাবা তুমি যেমন দেখেছো তেমনটা করে নাও। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তিত হলেন, সন্তানকে জবে করার জন্য যখন নিয়ে যাব পালিয়ে যাবে কিনা, জবে করার জন্য যখন শায়িত করব চোখে চোখে আই কন্টাক্ট হলে বুড়া বয়সের সন্তানের প্রতি মায়া তৈরি হবে কিনা, সেই কথাও তিনি জানিয়ে দিলেন। বাবা যান, আমাকে ধৈর্যশীলদের ভেতরে পাবে, আমি তোমাকে ছেড়ে কোথাও পালিয়ে যাব না, আর আমাকে রবের সন্তুষ্টির জন্য জবে করার জন্য শায়িত করবা। তোমার চোখ আমার চোখ যখন মিলে যাবে, আই কন্টাক্ট হবে, আল্লাহর ভয়ে আল্লাহর সন্তুষ্টির জন্যে দুইজনের আই কন্টাক্টের মাঝে কোনো দুনিয়ার মায়া কাজ করবে না। আল্লাহু আকবার! কোনো দুনিয়ার মায়া কাজ করবে না এখানে। বাবা জবে করবেন, ছেলে জবে হবেন, এই দুইজনের ঐক্যমত, এটা আল্লাহর এত ভালো লেগেছে, এটা মেনে নেওয়ার ব্যাপার আল্লাহ কোরআনের আয়াত দিয়ে দিলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। এই যে সিলমুন, ইসলাম থেকে আসলামা, 2 বছর তারা দুইজনে একমত হয়ে গেল, একজনে জবে করবেন, আরেকজনে জবে হবেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ডাক দিয়ে বললেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহু আকবার! আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইব্রাহিম তুমি তোমার স্বপ্নের সত্যায়ন করেছো, বাস্তবায়ন করেছো, এই জবে তোমার করা লাগবে না। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা ছিল রবের পক্ষ থেকে তোমার জন্য বড় একটা পরীক্ষা, তুমি পরীক্ষায় সফল হয়ে গিয়েছো। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি বড় বড় পরীক্ষা করলেন, কোন নবীকে করা হয় নাই। এই জন্যই তিনি উপাধি দিলেন ইব্রাহিম খলিলুল্লাহ, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আমার আল্লাহ ইব্রাহিমকে খলিলুল্লাহ করে নিয়েছেন। আল্লাহু আকবার! খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু। খলিলুল্লাহ মানে কি? বুড়া বয়সে সন্তান দিলেন, আবার এই সন্তানকে বলছে তোমার স্ত্রী এবং সন্তানকে মরুর প্রান্তে রেখে আসো। তিনি স্ত্রী এবং সন্তানকে নিয়ে মরু প্রান্তে চলে গেলেন। ফিরে আসার সময় সন্তান পেছন দিক থেকে আব্বা আব্বা ডাকছে। কোন সন্তান? 7 বছর বয়সের আদরের সন্তান যখন বুকের পশম ধরে খেলা করে, মুখের দাড়ি ধরে নাচানাচি করে, আমাদের কোমরে কাঁধে পিঠে চড়ে, সেই সময় বুড়ো বয়সে বা 88 বছর বয়সের সন্তানকে আল্লাহ তাআলা বললেন রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম একটি বারের জন্য না করলেন না, মরু প্রান্তে রেখে আসেন। ফিরে আসার সময় স্ত্রী কলিজা ফেটে চিৎকার করে বলছে, কলিজার টুকরো স্বামী আমার,
একটা কথা শুধু জানতে চাই, আপনি আমাদেরকে জবাব দিবেন। আপনি কি মরুপ্রান্তে যেখানে খাবার নাই, পানি নাই, জীবজন্তুর ভয় আছে, কোনো সঙ্গী নাই, সাথী নাই, বাতি নাই, আপনি কি আপনার নির্দেশে, আপনার ভাবনায় রেখে যাচ্ছেন, নাকি আল্লাহর ফয়সালায় রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম পিছনে ফিরেন নাই, তিনি রেখে আসার সময় ডাক দিয়ে বলেছে, আমি আল্লাহর নির্দেশ বাস্তবায়নের জন্য তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি। আল্লাহু আকবার। রওনা হয়ে গেলেন। অনেক দূর এসে সন্তান এবং স্ত্রীকে পেছনে আর দেখা যায় না, ওই জায়গায় বসে গেলেন। বুড়ো মানুষ ওই জায়গায় বসে গেলেন। বসে আল্লাহর দরবারে তিনি ফরিয়াদ করে বললেন, ও রব, তোমার নির্দেশ বাস্তবায়নে আমার স্ত্রী আমার সন্তানকে রেখে আসলাম। ও রব আমার, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যার'ইন 'ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাহ। আমরা যদি এরকম কোন সন্তান স্ত্রীকে রেখে আসতাম, রবের নির্দেশ হলো হাজারবার চিন্তা করতাম, বাঘ বল্লুক এসে কোনো অনিষ্টতা করবে কিনা, খাবে কোত্থেকে, থাকবে কোথায়, ঘর কোথায়, বাড়ি কোথায়, চিন্তা আছে না নাই? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম রবের কাছে বললেন, ও রব, এমন জায়গায় রেখে যাচ্ছি যেখানে কোনো ঘর নাই, বাড়ি নাই, তোমার কাছে একটা ফরিয়াদ, রব্বানা লিয়ুকিমুস সালাহ, মেহেরবানি করে আমার পরিবারের পরিজনের ভেতরে তুমি নামাজ কায়েম করে দিও আল্লাহ। আমিন বলবেন না? তুমি কি কায়েম করে দিও? প্রথম দোয়া করলেন আল্লাহ নামাজ কায়েম করে দিও। 2 নম্বর দোয়া করলেন, ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম, দুনিয়ার যেই প্রান্তে থাকুক সকল মানুষের অন্তরটাকে তুমি এই খানে কাবার দিকে ঝুঁকিয়ে দিও। যেই জায়গায় স্ত্রী পুত্রকে রেখে গেলাম, দুনিয়ার তামাম প্রান্তের মানুষ যেন এই জায়গায় আসতে বেকুল হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। একবার যদি কেউ হজ করে আসে, দ্বিতীয়বার ওমরা যাওয়ার জন্য পাগল হয়ে যায়। একবার ওমরা করে আসার পরে দ্বিতীয়বার যাওয়ার জন্য বেকুল হয়ে যায়। এটা আমার আপনার মনের চাহিদা নয়, এটা আমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। 3 নম্বরে দোয়া করলেন, প্রথম নামাজের কথা বললেন। 2 নম্বরে পৃথিবীর মানুষ যেন ওইখানে কাবায় গিয়ে ভিড় করে দোয়া করলেন। 3 নম্বরে দোয়া করলেন, ওয়ারযুকহুম মিনাস সামারাত, আল্লাহ এমন ফল ফলাদি দিও যেন করে পৃথিবীর কোথাও ফল ফলাদি না থাকলেও হেরেমে থাকে। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন, সারা দুনিয়ার কোথাও যদি ফল ফলাদি না থাকে, সৌদি আরবে কোনোদিন ফল ফলাদির অভাব হবে না। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। প্রিয় ভাইরা আমার, তিনি জবে করলেন। আল্লাহ বললেন, তোমাকে জবে করতে হবে না, তুমি জবে করো কিনা পরীক্ষা করলাম। আত্মসমর্পণ করে তো সেটা কাজে পরিণত করলাম। ইমানের 3টা পর্যায়, ইকরার বিল লিসান, মুখে স্বীকার করা, তাসদিক বিল জানান, অন্তরে বিশ্বাস করা, আমল বিল আরকান, কাজে পরীক্ষা করে দেখিয়ে দিয়া যে ইব্রাহিম আলাইহিস সালাম অন্তরে বিশ্বাস করলেন, মুখে স্বীকার করলেন। সন্তানকে জবে করা, সন্তানকে মরুপ্রান্তে রেখে আসার মাধ্যমে আল্লাহর পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়ে গেলেন। ঠিক কিনা বলেন না? প্রিয় ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এতটাই পছন্দ করেছেন, এতটাই তিনি গ্রহণ করে নিয়েছেন, তিনি যেই পাথরের উপর দাঁড়িয়ে খানে কাবা বিনির্মাণ করেছেন, মাকাম ইব্রাহিম। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, ইব্রাহিম খলিলুল্লাহ যেই পাথরের উপর দাঁড়িয়ে খানে কাবা বিনির্মাণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত হজ্জাজে কেরামদের জন্য পাথরটা মুসাল্লা বানিয়ে দিলেন। অর্থাৎ ওয়াজিবুত তাওয়াফ, তাওয়াফ 7 চক্কর শেষে 2 রাকাত ওয়াজিব হিসেবে বনি আদমকে আদায় করতে হয়। এই 2 রাকাত নামাজ কোথায় আদায় করবে? সেই 2 রাকাত নামাজ আদায় করার পদ্ধতি হচ্ছে, মাকাম ইব্রাহিম সামনে থাকবে, যত পেছনে যেতে পারেন অথবা পাশে দাঁড়াতে পারেন। তাওয়াফের মাঠে তো আর দাঁড়ানো যাবে না, একটু পেছনে এসে তাওয়াফের মাঠে মাতাফে পড়ে। এখন বেশি মানুষের ভিড়ের কারণে খানে কাবার ভেতরে ঢুকিয়ে দেয়, বিল্ডিংয়ের নিচে ঢুকিয়ে দেয়। যেই জায়গায় যান খানে কাবার ভেতরে নামাজও যদি পড়েন, ওয়াজিবুত তাওয়াফ সামনে থাকবে মাকাম ইব্রাহিম। এই মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন,
যারা ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ কোরবানির গোশত খেতে পছন্দ করে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া রাজনীতি ইসলাম তারা পছন্দ করে না। ঠিক কিনা বলেন না? তারা স্বার্থপর আচরণ করে, তারা কর্ম বৈসাদৃশ্য নীতি অবলম্বন করে। আমার আল্লাহ বলেছেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাব ওয়া তাকফুরুনা বিবা'দ, কোরআনের কিছু অংশ মানলা, কিছু অংশ ছেড়ে দিলা। তুমি মনে করেছো তোমাকে এমনি ছেড়ে দেওয়া হবে? না না না, ছেড়ে দেওয়া হবে না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। অতীতে যারা অতীত হয়ে গিয়েছে, কারা সত্যবাদী কারা মিথ্যাবাদী, আমি স্ক্রুটনি করেছি, যাচাই বাছাই করে দেখেছি, সত্যপন্থী না মিথ্যাবাদী। আমি আল্লাহর সামনে তারা যখন মিথ্যা বলার জন্য চেষ্টা করবে, আমি আল্লাহ তখন বলবো, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জাহান্নামের ধাউ ধাউ করা প্রজ্বলিত আগুন দেখে তারা মিথ্যার আশ্রয় নিবে। আল্লাহ বলবেন, আমি তাদের মুখে আজকে প্লাস্টার লাগিয়ে দিলাম, তাদের হাত কথা বলবে, পা কথা বলবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আজকে আমার পক্ষে সাক্ষী দিবে তারা কি কি অন্যায় অপরাধ জমিনে সংগঠিত করেছিল। প্রিয় ভাইরা আমার, আজকে ছিটুয়াপাড়ার এই মাহফিলে প্রতি বছরের ন্যায় চেষ্টা করলাম কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের এটা 102 নম্বর আয়াতের 3টা পয়েন্টের উপর আপনাদের সামনে কথা বলতে। ইমানদার কারা? ইয়ামানু কেন বললেন? ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, তাকওয়ার ব্যাখ্যা। 3 নাম্বার, মুসলমান না হয়ে কবরে যেও না। মুসলমান না হয়ে যদি কবরে যায় তার কি রেহাই আছে? কথা বলেন, রেহাই আছে? আর মুসলমান হয়ে কবরে যাওয়ার শর্ত হচ্ছে আমার নবী যা কিছু নিয়ে এসছেন তা রিসিভ করা, যার থেকে নিষেধ করছেন তা বর্জন করা। ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান ভাঙা, মাতার খুলি ভাঙ্গা ইসলামের সাথে একাত্মতা ঘোষণা করার মাধ্যমে এই জমিনে পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক পরিমণ্ডলে আমার নবী মদিনা সনদের ভিত্তিতে যে রাষ্ট্র কায়েম করেছিলেন, আমরাও যদি আমার নবীর মদিনা সনদকে সামনে নিয়ে এই ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র গঠন করতে পারি, সুন্দরী নারীরা মাইলের পর মাইল নির্বিঘ্নে সফর করবে, কোনো ইপটিজার রিপটিজিং আমার সুন্দরী নারীর দিকে দৃষ্টি দেওয়ার সুযোগ পাবে না। কোনো মালওয়ালা তার মাল নিয়ে মাইলের পর মাইল একা সফর করবে, কোনো দস্যু, কোনো ডাকাত, কোনো দুর্বৃত্ত আমার মালওয়ালার মালের দিকে হাত বাড়াবার সাহস পাবে না। ঠিক কিনা? ইসলাম যদি সমাজে কায়েম হয়ে যায়, বেবিচার করলে দররা মারো, বিবাহিতে বেবিচার করলে সিনা পর্যন্ত কেটে শেষ করে দাও, আর 10 দিরহামের বেশি যদি কেউ চুরি করে ডাকাতি করে তারে 80 দররা মারো, তারা শেষ করে দাও, হাত কেটে দাও। চুরির দায়ে মদ্যপান করলে 80 দররা, চুরির করলে হাত কর্তর। এই নিয়ম যদি সমাজে কায়েম হয়ে যায় তাহলে এই সমাজে চুরি, ডাকাতি, জানা, রাহাজানি, বেবিচার কি থাকবে? সুন্দর একটি সোনালী সমাজ কায়েম হয়ে যাবে। এই সমাজ তখনই কায়েম হওয়া সম্ভব যখন এই জমিনে কোরআনের আইন বাস্তবায়ন হবে। আসুন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুনের মেজদাকে নিজেরাও প্রকৃত মুসলিম হই, আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রকে ইসলামের আলোয় আলোকিত করার চেষ্টা করি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।